ভ্যান কলার দিয়ে একই মাপে ২টি কামিজ কাটিং করব। তো আশা করি ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না ভ্যান কলার দিয়ে কাটিং করতে। তো দেখুন এখানে এই ২টি কর্নার আমাদেরকে মিল করতে হবে। তো সম্পূর্ণ কাপড়টা মেলে নেওয়ার পরে ২টি কর্নার ধরে টোটালে কিন্তু ৪টি ভাঁজ করে নিতে হবে। তো আমি দেখাইতেছি, আমাদের আটকানো অংশ রেখে আমি সামনে ভাঁজ দিয়ে ৪টি ভাঁজ করে নিয়েছি। এখানে ১২ ইঞ্চি পর্যন্ত ভাঁজ দিয়েছি ৪০ ইঞ্চি বডির জন্য। তারপরে এখানে হাতার মাপটাও কিন্তু অ্যাকুরেট রাখতে হবে, ৮.৫ ইঞ্চি পর্যন্ত আমাদেরকে রাখতে হবে, যাতে আমরা হাতাটাও তৈরি করতে পারি এই কাপড় থেকেই। তো আমাদেরকে এখানে সেলাই মার্জিনের জন্য ১/২ ইঞ্চি বাদ দিতে হবে। তো ইঞ্চি টিপটা দিয়ে এভাবে আমরা লংয়ের মাপটা অ্যাকুরেট করে নেব। তো এখানে অরিজিনাল ৪১ ইঞ্চি লং আর ২ ইঞ্চি কিন্তু আমাদেরকে বাড়তি নিতে হবে। তো আশা করি ফুল ভিডিও দেখলে শিখতে পারবেন। তো ৪০ ইঞ্চি বডির জন্য এখানে আমি ৭.৫ ইঞ্চি পুটের মাপ নিব, যেহেতু ব্যান্ড কলার দিয়ে তৈরি করব। আর যদি ব্যান্ড কলার না হতো সেক্ষেত্রে ৭ ইঞ্চি নিয়ে নিতাম। তো এখানে কাঁধ সেলাই ১/২ ইঞ্চি এবং ডাউন ১/২ ইঞ্চি। তারপরে আমরা আর্মহোল এখানে নিব ৬ ইঞ্চি ২ সুত পরিমাণ, ৪০ ইঞ্চি বডির জন্য, যেহেতু এখানে ভ্যান কলার দিয়ে আমাদেরকে তৈরি করতে হবে। তো এভাবে অবশ্যই আপনারা মার্জিন টেনে নেবেন। তো দেখুন বগলের নিচ থেকে এখানে আমি ১৩ ইঞ্চিতে এভাবে মার্ক করব। তো আমাদেরকে পেটের মাপটাও কিন্তু এভাবে বের করে নিতে হবে। তো আপনি পুরনো কামিজ থেকে সাইড ফাড়ার মাপটা নিয়ে নেবেন বগলের নিচ থেকে, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো ৩টা মার্জিন অবশ্যই আমাদেরকে দিতে হবে। বডির মাপকে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি, অবশ্যই আপনার লেখাটার দিকে একটু ভালোভাবে নজর দেবেন, তাহলে বুঝতে পারবেন। তো সেম পেটের মাপকেও আমরা ৪ ভাগের ১ ভাগ নিয়ে নিব এবং হিপের মাপের এইখানেও আমরা ৪ ভাগের ১ ভাগ নিয়ে নিব। তো এখানে আপনারা বেশি পরিমাণে কাপড় রাখবেন না, ১ ইঞ্চি ২ সুত পরিমাণ কাপড় রাখবেন, তাহলে সাইড ফাড়ার সেলাই সুন্দর হবে। এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো দেখুন শেপ কাটটা কি নিয়মে আমরা ব্যবহার করব। তো এই রাউন্ড অংশটা আমরা এভাবে বসাবো। তো একটু মনোযোগ সহকারে দেখুন, শেপ কাটটার এই রাউন্ড অংশটা আমরা এভাবে বসিয়ে শেপ দেব। তারপরে শেপ কাটের এই অংশটা এভাবে ঘুরিয়েও আমরা এখানে মার্জিন করে নিব। তারপরে দেখুন সেম আমাদেরকে সেলাই মার্জিনের এইখানেও শেপ কাটটা এভাবে বসিয়ে কিন্তু মার্জিন করতে হবে। তো আশা করি যে আপুদের আমার এই ভিডিওটি ভালো লাগবে, আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ইউটিউব থেকে যে আপুরা দেখবা। আর পেজ থেকে যদি দেখো আপুরা, অবশ্যই পেজটি ফলো করে নিবা। তো এখানে কিন্তু তালপাট কাটিং করব আমি। তো আপুরা যদি তালপাট কাটিং করতে না চান সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নাই, একটু ভিতরের দিকে আপনারা কাটিং করে নেবেন। তো প্রয়োজন আপনারা এই মার্জিনটাও কিন্তু করে নিতে পারেন। তো এখানে সাইড ফাড়ার সেলাই অনেক আপুদেরই কিন্তু ভালো হয় না। তো সাইড ফাড়ার দেখুন এই সোজা অংশটা আমরা এভাবে রাখবো। সেম এভাবে বসিয়ে রাখার পরে আমরা মার্জিন করে নিব এবং মার্জিনটা আঁকাবাঁকা যাতে না হয়, সুন্দরভাবে কাটিং হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আপনার যদি কাটিং সুন্দর হয় তাহলে আপনার সেলাইও কি সুন্দর হবে। তো এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে। আশা করি আপুরা বুঝতে পারছো। তো দেখুন কত সুন্দরভাবে আমি কাটিং করে নিয়েছি। অবশ্যই একটু চেষ্টা করতে হবে বেশি বেশি। যারা একেবারে নতুন আছো আপুরা অবশ্যই বেশি বেশি কাজ করবে, আর কোনো ভয় করবে না কাজ করতে গেলে। আমরা যারা নতুন থেকে কাজ শিখতে চাই, প্রয়োজনে আমরা পুরনো কাপড় দিয়ে ট্রাই করব। তো আমি দ্বিতীয় কামিজটাতে কোনো প্রকার মাপ দিব না, শুধু প্রথম কামিজ কাটিংটা আমি এভাবে বসিয়ে দেব। তো আমরা সঠিক নিয়মে ভাঁজটা করে এভাবে বসিয়ে দিয়ে কাটিং করে নেব। তো এখানে চিহ্নিত করতে হবে, চিহ্নিত থাকলে আমরা সহজ নিয়মে সেলাই করতে পারবো। যে আপুরা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখো, অবশ্যই আপুরা লাইভ ক্লাসে যুক্ত হবে। আনিশা সেলাই প্রশিক্ষণ ফেসবুক পেজ, আনিশা সেলাই প্রশিক্ষণ লিখে চার্জ দিলে ফেসবুকে অবশ্যই চলে আসবে। আর পেজটি ফলো করে রাখবে, তাহলে নিয়মিত আমার ভিডিও এবং লাইভগুলো আপুরা দেখতে পারবে, অবশ্যই যুক্ত হতে পারবে সরাসরিভাবে। তো এখন আমি হাতা কাটিং করব। তো বাকি সাইড থেকে যে কাপড়গুলো আমাদের বের হয়েছে ওই কাপড় দিয়ে আমি হাতা কাটিং করে নেব। একসাথে 2টি হাতা কাটিং হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভাঁজ দিয়েছি, টোটালে 4টি ভাঁজ কিন্তু করতে হবে। তো হাতার মোহরের অংশ এবং এখানে কিন্তু জয়েন দিতে হবে কাঁধ বরাবর। তো তার জন্য মার্জিন করে নিতে হবে। তো হাতার মোহরের অংশ আমি এখানে 5.5 ইঞ্চি নেব এবং আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব, আর এখান থেকে ডাউন দিব 3 ইঞ্চিতে। তো দেখুন কিভাবে আমাদেরকে শেপ দিতে হবে হাতা কাটিংয়ের জন্য। যে আপুরা হাতা কাটিং বুঝো না, অবশ্যই পেপার দিয়ে প্রয়োজনে চেষ্টা করবে, ইনশাল্লাহ শিখতে পারবে। তো এই মার্ক অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো একটি হাতা অলরেডি আমাদের কাটিং হয়ে গেছে এবং তালপাট আমি পরে কাটিং করব যখন আমি সেলাই করব। তো সেম আমাদেরকে কিন্তু অপর আরেকটি কামিজের হাতও কাটিং করে নিতে হবে একই নিয়মে। তো শুধু আমি বসিয়ে কিন্তু মাপ অনুযায়ী কাটিং করে নিব। তো অবশ্যই আপুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আপুদের কাছে রিকোয়েস্ট রইল। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবে যাতে পরবর্তী